ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা এতটাই খারাপ যা বলার বাইরে। আমাদের সমাজে অনেক শাশুড়ি, অনেক বৌমা, অনেক ননদ, অনেক ভাবি, এমনকি অনেক পুরুষ এই কাজ করে থাকে কাছের লোকজনকে বশে আনার জন্য, আবার কারো ক্ষতি করার জন্য। এরা জাদুকরের কাছে যায়, কিন্তু এটা যে কত বড় কবিরা গুনাহ এটা হয়তো জানে না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আমার খুব কাছের একজন মানুষ, আমার শ্বশুর বাড়িরই একজন মানুষ, তার সে কয়দিন ধরে খুবই অসুস্থ, খাটে ঘুমাইতেই পারে না, মেঝেতে অর্থাৎ ফ্লোরে গড়াগড়ি করে। তারপর এক লোক এসে বলছে এটা সম্ভবত কোনো কুফরি কিছু করা হয়েছে, কালা জাদু, যেটা ব্ল্যাক ম্যাজিক যাই হোক বলা হয়, এরকম কিছু হয়তো করা হয়েছে। এরপর একজন লোককে আনা হয়। আমি এগুলো আসলে বিশ্বাস করি না, কিন্তু চোখের সামনে দেখতেছি যে এইসব ঘটনা ঘটতেছে। তারপর দেখলাম লোকটা হচ্ছে কবিরাজ, তাকে আনা হয়েছিল। সে তার ঘাড়ে নাকি জিন আনলো, কিছুক্ষণ মাথায় গামছা রেখে কি কি পরাপরি করলো। এরপর ঘাড়ে জিন আসলো, জিন নাকি তাকে কি কি বললো। এরপর বললো যে তাবিজ আছে পোতা নাকি বলে। এরপর লোক দেখলাম একটা শাবল নিয়ে আপনার ইয়ার মধ্যে অনেকবার ঘাই দিল। এরপরে 2-3টা তাবিজ বের হইলো, 3টা না 2টা তাবিজ বের হয়েছে। এরপর তাবিজ দুটো এনে দিচ্ছে, আমি তো ভয়তেই পারছি না বাবা, কি অবস্থা। তা বললো যে তাবিজের মধ্যে কিছু থাকবে। পরে দেখলাম কি জামার জামার কিছু অংশ, তারপর কাপড়ের কিছু অংশ, তারপর গাছরা একটার মধ্যে এইগুলো ছিল। এই আপনার কিছু গাছের শিকড়, আর একটা পুরানো কাপড়, আর একটা হচ্ছে গিয়ে কাফনের কাপড়, এরকম কিছু। আরেকটার মধ্যে এটা অনেক পুরানো হয়ে গেছে, জং ধরে গেছে, ভিতর থেকে বের হচ্ছিল না কিছু। এর ভিতরে দেখলাম আপনার কাফনের কাপড় বের হয়েছে, চুলের অংশ আর কি। তো এই সব সম্ভবত বাড়ির মানুষ ছাড়া তো কেউ করবে না, কারণ মাথার চুল, জামার অংশ, এগুলো তো শুধুমাত্র আপনার যারা কাছের মানুষ এরাই করতে পারবে। তারপরে এইগুলো বের করলো, তা বললো যে এইগুলো মানে ঠিক করার জন্য উনি নাকি বলে টাকা নেয় না কোনো, কিন্তু ওষুধ দিবে সেই জন্য নাকি টাকা লাগবে। তা নিছে 2100-2200 টাকার মতো নিছে, আর টুকটাক জিনিস আমাদের দিয়ে আনাইছে, বলছে পরে আনছে। তা বললো যে 7 দিন খাইলে নাকি বলে আস্তে আস্তে ঠিক হবে, এখন দেখা যাক কি হয়। তবে আমি এগুলো একদমই বিশ্বাস করি না, আল্লাহ ছাড়া এগুলো কোনো কিছু সম্ভব না, আর এগুলো বিশ্বাস করা একদম ঠিক না। এখন ওই লোক সত্যিকারের কি করে রে বোঝা যাবে 7-8 দিন গেলে, এরপর বোঝা যাবে যে কি অবস্থা। তা যার সঙ্গে করছে তার শরীর আসলেই খুবই অসুস্থ, কিন্তু কি কারণে অসুস্থ সবাই বলতেছে এইসব কারণেই। তারপরেই তো এইগুলো বের হয়েছে। পরে কি করবো, এগুলো সবকিছু জ্বালাইয়ে দিছি, আগুন ধরায় পুড়াই দিছি এগুলো আর কি। এগুলো পুড়ায় পরে আবার চুলার মধ্যে দিছি, যাতে একদম মাটির চুলার মধ্যে দিছি, যেগুলো একদম মানে নষ্ট হয়ে যায় আর কি। কি পরেই তো এরপর বলল যে ইয়ের 7 ঘাটের পানিতে গোসল করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার কিছু খাওয়ার জন্য ওষুধ দিয়ে গেছে, এগুলো খাইয়ে দেখতে বলছে। তা আমরা ভাবলাম যে দেখি, যদি এতগুলো টাকা খরচ হয়েছে চেষ্টা করে দেখি। আপনারা জানাবেন, আপনারা সাবধানে থাকবেন, আসলে এগুলো খুবই ভয়াবহ। আর আপনাদের কারোর সাথে এই ঘটনা ঘটছে কিনা অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।